আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আলীর শক্তি ইউটিউব চ্যানেল থেকে জানাই সুস্বাগত। সর্বপ্রথমে জানাই যিনি আমার জন্মদাতা গুরু মোহাম্মদ আলী। দ্বিতীয়ত জানাই যিনি আমার দীক্ষা গুরু মোহাম্মদ এনামুল শেখ। ওনার চরণে আমার লাখো লাখো সালাম ও আন্তরিক ভালোবাসা রইল। অনেক ভাই বলেন যে বশীকরণ বশীকরণ, সবাই খালি বশীকরণে ভিডিও চায়। ঠিক আছে, আজকে একটা ছোট মন্ত্র দিব, কাজ অনেক বেশি। আপনারা কাজটা করেন, কাজটা করলে আপনারা বুঝতে পারবেন কাজে কতটুকু রেজাল্ট আসে জানাইবেন। আর কম বেশি অনেকেই ভিডিও দেখেন, কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। দর্শক ভাইদের যে বলছি, আমার এটা নতুন চ্যানেল, আপনারা সহযোগিতা আমি একটু এগিয়ে যেতে চাই, একটু সাহায্য করবেন। কয়েকদিন যাবৎ ভিডিও বানাইতে পারি নাই, তাই আজকে এক জায়গায় আসলাম, এই নিয়ে একটা ভিডিও বানাইতেছি। কতটুকু ভালো হবে জানি না, মন্ত্রগুলা দিব, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। যে বশীকরণ মনে করেন মিস নাই, 100% গ্যারেন্টি, এটা আমি বলবো না। আমি যে এনে পয়সা আছি এনে ওইটা যে বাসায় যেতে পারবো এটার গ্যারেন্টি নেই, কিন্তু মন্ত্রের পাওয়ার আছে, ইনশাল্লাহ কাজ হবে, এটা আমি বলতে পারবো 100%, 1000%। আর পার্সেন্ট কি নিজে তৈরি করা যায়? সবই আল্লাহর ইচ্ছা। যে আল্লাহ জন্ম দিছে আল্লাহ মৃত্যু দিবেই, এটার গ্যারেন্টি নাই, আমি কাজের গ্যারেন্টি কেমনে দেবো? কাজ হবে ইনশাল্লাহ, এটা বলতে পারি। তো মন্ত্রটা, নিয়মটা আমি পরে বলবো, আগে মন্ত্রটা দিব। যে মনে করেন আপনার 1 ঘন্টায় বশীকরণ, কিন্তু এটা না যায় কাজে কেউ কাটাবেন না। যদি কাটান এতে বিপরীত হতে পারে, আর বিপরীত হলে এবং আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আপনার আশেপাশে কোনো যদি গুরুজন থাকে, ওনার কিন্তু অনুমতি নিয়ে কাজ করবেন, আর নিজের শরীরে বন্ধ করে কাজ করবেন। প্রথমে মন্ত্র ইয়েটাই আমি বলে দিই, নিয়মটাই বলে দিই। এটা চালাইতে গেলে একটা পান কাউটাই লাগবে, যে পানি কাউরি বলে, যে পানি কাউরি। পানি কাউরিটা আপনি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে ওইটার যে বস্তুগুলো আছে নিজে পাক করে খাবেন, পেঁয়াজ রসুন এগুলা ছাড়া। ঠিক আছে, জাল চারা আপনি খাইতে পারেন, নিজে পাক করবেন, নিজে খাবেন। আর এটার মধ্যে আপনার যদি যে রসুন পেঁয়াজ এগুলা দেন, তাহলে এটা কিন্তু কাজে কাটবো না। মন্ত্রটা শুনে নেন। কোথায় রে সোনার পাখি উড়ে যাস কোথায়, আমার বুকের ভিতর বাধা আছে তোর পাকা, উড়বি তো মরবি কোন বনে যাবি, ডাক ডাকিনি তারা ঘুরে, চোখের পলকে আনবি ধরে ধুয়ে দিয়ে, কারা জানিস এই মন্ত্রে যার অধিকার, আয় আয় শীঘ্র ঘুরে আয়। অনেক ভাই বলে যে মন্ত্র বলতে পারি না, কারণ স্পিডে বলে অনেকেই বুঝতে পারবো না। আস্তে আস্তে বলে দিই এমন একটা, আমি 2বারই বলবো। কোথায় রে সোনার পাখি উড়ে যাস কোথায়, আমার বুকের ভিতর বাধা আছে তোর পাকা, উড়বি তো মরবি কোন বনে যাবি, ডাক ডাকিনি তারা ঘুরে, চোখের পলকে আনবে ধরে, দুয়াই দিয়ে কার জানিস এই মন্ত্রে যার অধিকার, আয় আয় শীঘ্র ঘুরে আয়। এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 3বার পাঠ করবেন। নিচে নিজের গায়ে যে বস্ত্র থাকবে, কাপড় হোক, গামছা হোক, লুঙ্গিটা হোক, এক টুকরা পানকটির যে সময় আপনাকে দেখবেন যে পুকুরে লামিয়া মাছ খাইতেছে, আবারও শুনে নেন, পুকুরে মাছ খাইতেছে, যে সময় মাছটা আনতে যাইব পানি তুলে ডুব দিয়া, তখন এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 3বার পাঠ করবেন।
আর ওর দিকে 3টা ফু দিবেন, ঠিক আছে? ফু দিবেন, ওই উপরতনে পানির উপরে ভাসতে ভাসতে নিচ থেকে আপনার শরীরে যে কাপড় আছে একটা টুকরা অংশ চিড়ে মাটিতে ফেলে দিবেন। যখন ফেলে দিবেন, ওইটা ডুব দিছিল জেতা, এটা কিন্তু অটোমেটিক ময়রা উপরের দিকে ভাসবো। ওই পাখিটা কিন্তু আইনে আপনি সংগ্রহ করতে হবে, নিজে পাক কইরা জবাই করে নিজে পাক কইরা এই গুষ্টা আপনি খাইবেন। আর এটার যে হাড় আছে, এটার হাড় যে পিঠের যে হাড়টা, পিঠের এই হাড়টা দিয়ে আপনি কাজে কাটাই দিই। এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 3বার কইরা 3টা ফু দিবেন। এভাবে 3×7=21টা ফু দিবেন। দেওয়ার পরে যার গায়ে টাচ করবেন 1 ঘন্টার জন্য বশীকরণ হবে। কিন্তু আগেই বলছি, অন্যায়ভাবে কোনো কাজ করবেন না। অন্যায়ভাবে কাজ করতে গেলে নিজের যদি কোনো ক্ষতি হয়, এটার দায় আমি এবং আমার চ্যানেল দায় থাকিবে না। কোনো যদি গুরুজন থাকে এই লাইনে যারা কাজ টাজ করে, আপনার বাড়ির আশেপাশে তা ওনার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করতে পারেন। আর যদি হয় যে না আমি তো পাইতেছি না, ঠিক আছে, আপনি আমার কিন্তু অনুমতি নিতে পারেন। এই যে বিদ্যাটা, এটা আমার এক জায়গা থেকে সংগ্রহ করা, ঠিক আছে? বিদ্যাটা আমি দিলাম, আপনারা কাজ কইরা দেখেন কতটুকু রেজাল্ট আসে। তো এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।